পৃথিবীতে এমন একজন শাসক আছেন যার একটা নয় দুইটা নয় অন্তত ৮টা আলাদা আলাদা রাজকীয় বাড়ি আছে। এর মধ্যে একটা বাড়ি এমনভাবে বানানো যে পারমাণবিক যুদ্ধ হলেও সে বাড়ির ভেতরে থাকা মানুষ নিরাপদ থাকতে পারবে। আরেকটা বাড়ি তো পুরোপুরি সমুদ্র সৈকতে ঘেরা। শুনতে সিনেমার গল্পের মতো লাগলেও বাস্তবে এরকম সব বাড়িতেই থাকেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। নিজের শখ ও নিরাপত্তার কথা চিন্তা করে কিম এসব বাড়ি তৈরি করেছেন। তবে আশ্চর্যের ব্যাপার হলো তার এসব বাড়ি সম্পর্কে উত্তর কোরিয়ার মানুষরাই সেভাবে জানে না। এতটাই গোপনীয়ভাবে তৈরি এই বাড়িগুলো। ক্যাপসুলের এই পর্বে কিম জং উনের এসব গোপন ও রাজকীয় বাড়িগুলো নিয়েই আলোচনা করা হবে। কিম জং উনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাড়িটার নাম রিয়ংসং রেসিডেন্স, স্থানীয়ভাবে যাকে বলা হয় ৫৫ নম্বর বাসভবন। এটা পিয়ংইয়ংয়ের ঠিক বাইরে, প্রায় ২৮০০ একর জায়গা জুড়ে বিস্তৃত। এই বাড়িটা যেন একটা ছোটখাটো শহর। এখানে কিম জং উন আর তার স্ত্রী রি সল জু থাকেন। এটাই তার মূল ঠিকানা। তবে বাড়িটা কিন্তু নতুন না, এটা বানানো হয়েছিল ১৯৩৮ সালে। কিম জং উনের বাবা কিম জং ইল, ফুফু কিম কিয়ং হুই আর তার স্বামীও এখানেই থাকতেন। বাবার মৃত্যুর পর কিম জং উন এই বাড়িটাকে নিজের মূল বাসস্থান বানিয়ে নেন। এই বাড়ির অনেকগুলো বিশেষত্ব আছে। আসল চমকটি বাড়ির নিরাপত্তায়। বাড়িটিতে আছে যুদ্ধকালীন গোপন বাংকার, যার দেয়াল লোহা আর সীসা দিয়ে মোড়ানো, যাতে পারমাণবিক হামলার সময়ও ভেতরের মানুষ সুরক্ষিত থাকতে পারে। এরপর যে বাড়িটার কথা বলতে হয় তার নাম কাংদং রেসিডেন্স। এটা কিন্তু কিম জং উনের গ্রীষ্মকালীন বাড়ি। পিয়ংইয়ং থেকে কাছে নদীর ধারে বিশাল জায়গা জুড়ে এটি অবস্থিত। এ বাড়িটি ৮০-র দশকে বানানো হয় আর ৯০-এর দশকে সংস্কার করে আরও বড় করা হয়। সেখানে হ্রদ আছে, আছে বিশাল বাগান। এ বাড়িটা মূলত ব্যবহার হয় কিম জং উনের ছুটি কাটাতে বা তার ঘনিষ্ঠ লোকজনদের সাথে পার্টি করতে। চমক এখানে শেষ নয়। কিমের পরবর্তী বাড়ির নাম সিনুইজু রেসিডেন্স, যেটা চীনের সীমান্তের একদম কাছে ইয়ালু নদীর এপারে অবস্থিত। কিম জং উন তার বাবার মৃত্যুর পর ২০১১ সালে এ বাড়ির দায়িত্ব নেন। সীমান্তের এত কাছে কেন বাড়ি বানানো হলো তা নিয়ে অনেকের অনেক মত। কেউ বলেন বিপদে পড়লে দ্রুত সীমান্ত পার হওয়ার সুবিধার জন্য। এছাড়া উত্তর কোরিয়ার চ্যাগাং প্রদেশ আর হিয়াংশান পর্বত অঞ্চলেও কিমের ছোট ছোট আরও কিছু বাড়ি আছে বলে জানা যায়। সবচেয়ে চোখ কপালে তোলার মতো বাড়িটা সম্ভবত ওনসান শহরে, পূর্ব উপকূলে। এ বাড়িকে ঘিরে আছে কিমের প্রাইভেট সমুদ্র সৈকত, যেখানে আর কারো প্রবেশ করার অনুমতি নেই। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো একটা রেল স্টেশন, যেটা সরাসরি এই বাড়ির ভেতরে সংযুক্ত। আসলে উত্তর কোরিয়ার নেতারা সাধারণত প্লেনে চড়েন না নিরাপত্তার কারণে, তাই প্রতিটা বড় বাড়ির সাথে একটা করে রেল লাইন সংযুক্ত থাকে। এই ট্রেনগুলোর ভেতরে মিটিং রুম, শোবার ঘর, যোগাযোগ ব্যবস্থা সব কিছুই আছে। কিমের বাবা কিম জং ইলও প্লেনে চড়তে ভয় পেতেন বলে শোনা যায়, আর এই অভ্যাসটা কিমের মধ্যেও রয়ে গেছে। এবার আসি এসব বাড়ির ভেতরের বিলাসিতা নিয়ে। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা কর্মকর্তা আর দেহরক্ষীদের বিভিন্ন সাক্ষাৎকার থেকে জানা যায় এসব বাড়ির ভেতরে আছে সিনেমা হল, সুইমিং পুল আর বিদেশ থেকে আনা দামি দামি আসবাবপত্র। প্রতিটি কমপ্লেক্সে সাধারণত থাকে একটা মূল বাড়ি, অতিথিদের জন্য আলাদা ভবন, নিরাপত্তা বাহিনীর জন্য থাকার জায়গা আর কর্মচারীদের কোয়ার্টার। অনেকটা একটা ছোট ও স্বয়ংসম্পূর্ণ শহরের মতো। শুধু বাড়ি না, গাড়ির ব্যাপারেও কম যান না কিম জং উন। কড়া নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইউরোপের সবচেয়ে দামি গাড়ির ব্র্যান্ডগুলোর গাড়ি বিভিন্ন সময়ে উত্তর কোরিয়ায় পাওয়া গেছে। জটিল সব রুট ঘুরে তৃতীয় কোনো দেশ হয়ে এই গাড়িগুলো শেষমেশ পৌঁছে যায় কিম জং উনের কাছে। ওনসানের সমুদ্রে ব্যক্তিগত ইয়টও দেখা গেছে স্যাটেলাইট ছবিতে। কিম জং উনের এই বিষয়টাকে যদি বিশ্বের অন্যান্য নেতাদের সাথে তুলনা করা হয়, তাহলে একটা জিনিস আরও স্পষ্ট হয়ে ওঠে। সেটা হলো বেশিরভাগ গণতান্ত্রিক দেশের রাষ্ট্রপ্রধানের একটা বা দুটো সরকারি বাসভবন থাকে, যার হিসাব প্রকাশ্যে দেয়া হয়। কিন্তু কিম জং উনের ক্ষেত্রে পুরো ব্যাপারটাই উল্টো। কোনো তালিকা নেই, কোনো বাজেট প্রকাশ নেই, এমনকি এই বাড়িগুলোর অস্তিত্ব পর্যন্ত সরকারিভাবে স্বীকার করা হয় না। এটা করার প্রধান কারণ কিম জং উনের নিরাপত্তা। এই নিরাপত্তার বিষয়টা আরও একটু বিস্তারিত জানা যাক। কিমের প্রতিটা বাসভবন ঘিরে রাখে বিশেষ একটি বাহিনী, যাদের বলা হয় সুপ্রিম গার্ড কমান্ড। এই বাহিনীর সদস্যরা নিয়মিত সেনাবাহিনী থেকে সম্পূর্ণ আলাদা। তাদের নিয়োগের আগে পরিবারের কয়েক প্রজন্মের রাজনৈতিক আনুগত্য যাচাই করা হয় বলে জানা যায়। কিমের খাবারের ব্যাপারেও আছে আলাদা আলাদা বিলাসিতা। তার খাবার তৈরির জন্য বিশেষভাবে প্রশিক্ষিত বাবুর্চিরা কাজ করেন, যাদের মধ্যে কাউকে কাউকে বিদেশ থেকে আনা হয়।
কিমের পরিবারের অন্য সদস্যদের কথাও এখানে বলা দরকার। কিম জং উনের বোন কিম ইয়ো জং উত্তর কোরিয়ায় রাজনৈতিকভাবেও যথেষ্ট প্রভাবশালী। তার জন্যও আলাদা বাড়ি ও নিরাপত্তা সহ সব কিছুর ব্যবস্থা আছে বলে ধারণা করা হয়। এছাড়া তার সন্তানদের জন্যও আলাদা আলাদা এলাকা প্রস্তুত রাখা হয়েছে। এতক্ষণ যা যা বলা হলো তার প্রেক্ষাপটটাও একটু বোঝা দরকার। জাতিসংঘ আর মানবাধিকার সংস্থাগুলোর তথ্য মতে উত্তর কোরিয়ার সাধারণ মানুষ বছরের পর বছর ধরে খাবারের অভাবে ভুগছে। দেশটিতে খাদ্য সংকটের পাশাপাশি আছে বিদ্যুৎ ও জ্বালানির ঘাটতি, আছে কর্মসংস্থানের সীমাবদ্ধতা এবং পণ্যের সংকট। দেশটির অর্থনীতি অত্যন্ত নিয়ন্ত্রিত হওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটাই রাষ্ট্রীয় ব্যবস্থার উপর নির্ভরশীল। বিশেষ করে গ্রামাঞ্চলে খাদ্যের ঘাটতি বেশ প্রকট। উত্তর কোরিয়ার প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষের বাড়িগুলো এখনও অনেকটাই অনুন্নত। পুরনো ঘরবাড়ি, দুর্বল বিদ্যুৎ ব্যবস্থা, পানি ও স্যানিটেশনের সীমাবদ্ধতায় মানবেতর জীবনযাপন করছে। অথচ দেশটির নেতা কিম জং উনের জন্য বানানো হয়েছে এত এত বিলাসবহুল বাড়ি। স্বাভাবিকভাবেই উত্তর কোরিয়ার সরকার এসব অস্বীকার করে। তারা দাবি করে এগুলো পশ্চিমাদের মিথ্যা প্রচার। আরেকটা মজার তথ্য হলো, শুধু কিম জং উন একা নন, তার আগেও 2 প্রজন্ম এই একই রকম বিলাসিতায় থাকতেন। তার দাদা কিম ইল সুং ও তার বাবা কিম জং ইল দুজনে একইভাবে দেশ জুড়ে একাধিক বাড়ি বানিয়ে গেছেন, আর সে বাড়িগুলোই পরবর্তীতে তাদের সন্তানদের হাতে এসে পৌঁছেছে। অর্থাৎ এটা কোনো একক ব্যক্তির শখ না, বরং কিম পরিবারের প্রায় 80 বছরের পুরনো একটা ঐতিহ্য। এসব বাড়ি বানাতে কত টাকা খরচ হয়েছে তার সঠিক হিসাব পাওয়া যায় না, কারণ উত্তর কোরিয়া তাদের বাজেট সংক্রান্ত কোনো তথ্যই প্রকাশ করে না। তবে ধারণা করা হয় এসব বাড়ি রক্ষণাবেক্ষণে প্রতি বছর কোটি কোটি ডলার ব্যয় হয়। সময়ের সাথে সাথে কিম জং উনের এই বাড়িগুলোর আকারও বদলেছে। স্যাটেলাইট ছবি থেকে দেখা গেছে গত 1 দশকে বেশ কয়েকটা বাড়িতে নতুন ভবন যোগ হয়েছে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, কিম জং উন কি একটা নির্দিষ্ট সময়সূচি মেনে এক বাড়ি থেকে আরেক বাড়িতে যান, নাকি ইচ্ছে মতো চলাফেরা করেন? দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী কিমের চলাফেরার কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, এবং এটাও নিরাপত্তার একটা কৌশল বলেই মনে করা হয়। তার এই বাড়িগুলোর অবস্থান নিয়ে আরেকটা মজার তথ্য আছে। সেটা হলো, প্রতিটা বাড়ি কৌশলগতভাবে এমন এক জায়গায় বানানো হয়েছে যেখান থেকে দ্রুত পালানোর একাধিক পথ থাকে। এছাড়া প্রতিটি এলাকার আশেপাশে থাকে ভূগর্ভস্থ টানেল নেটওয়ার্ক। এতক্ষণে একটা প্রশ্ন হয়তো সবার মনে এসেছে যে উত্তর কোরিয়া সরকার তো এসব কখনো স্বীকার করে না, তাহলে এত কিছু জানা হলো কিভাবে? এবার আসা যাক সে রহস্যে। বলে রাখা ভালো, উত্তর কোরিয়া সরকার কখনো সরাসরি বলেনি কিমের এত এত বাড়ি আছে। তার বাড়িগুলো নিয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় না। মূলত 3টা জায়গা থেকে এ ব্যাপারে জানা যায়। প্রথমত, স্যাটেলাইট ছবির মাধ্যমে এসব বাড়ির সম্পর্কে ধারণা পাওয়া যায়। দ্বিতীয়ত, যারা একসময় উত্তর কোরিয়ার ভেতরে সরকারি বিভিন্ন পদে কাজ করতেন, দেশ ছেড়ে পালানোর পর তাদের দেওয়া তথ্য কাজে লেগেছে। আর তৃতীয়ত, কাজে লেগেছে উত্তর কোরিয়া নিয়ে বছরের পর বছর ধরে গবেষণা করা মানুষদের দেওয়া তথ্য। সবকিছু একত্র করলে দেখা যায় কিম পরিবারের জন্য বানানো বাড়ির সংখ্যা কমপক্ষে 8 থেকে 10টা, যেগুলো ছড়িয়ে আছে গোটা উত্তর কোরিয়া জুড়ে। আর এই তথ্য জানার প্রক্রিয়াটাও প্রতি বছর আরও উন্নত হচ্ছে। আগে যেখানে স্যাটেলাইট ছবির রেজুলেশন সীমিত ছিল, এখন বাণিজ্যিক স্যাটেলাইট প্রযুক্তি অনেকটাই উন্নত। এই প্রযুক্তিগত অগ্রগতির কারণে ভবিষ্যতে হয়তো আরও বিস্তারিত ও নির্ভরযোগ্য তথ্য পাওয়া যেতে পারে। কিম জং উনকে নিয়ে এমনিতেই সারা বিশ্বে প্রবল আগ্রহ রয়েছে। তাকে নিয়ে মানুষের এত আগ্রহের মূল কারণ হল তিনি বিশ্বের অন্যতম রহস্যময় ও বিচ্ছিন্ন রাষ্ট্র উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। তার হাতে রয়েছে পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ফলে আন্তর্জাতিক রাজনীতিতেও তার গুরুত্ব অনেক। একই সঙ্গে তার ব্যক্তিগত জীবন, নিরাপত্তা ব্যবস্থা এবং কোথায় কিভাবে থাকেন এসব বিষয়েও মানুষের কৌতূহল তৈরি করে। তাই কিমের বাড়ি কোথায় এবং কেমন, সেটাও মানুষের আগ্রহের বিষয়।